নামাজ দুরুদেয়া ফারেগে শোদান। মালিক কয় তাড়াতাড়ি যাবি, জলদি বাইরে, দেরি করতে পারবি না। রক্তে সনকর মিরে বড় দে কানে সাজ বলতে দেরি চাকর একটা দৌড় দিছে। চাকর অজু বানায়া মসজিদে গিয়া নামাজ আদায় করলো। নামাজ শেষ হয়ে গেল। মসজিদ থেকে মুয়াজ্জিন, ইমাম, মুসল্লিরা সবাই বাড়ি যায়, কিন্তু ওই যে চাকর মসজিদে ঢুকছে আর বাইরে হয় না। মালিক দোকানের মধ্যে বৈশা বৈশা বিড়ি খায়। জোরে বলেন কি খায়? আওয়াজ দিয়া বলেন কি খায়? আরে আওয়াজ দেন, কি খায়? বিড়ি খায়। মালিক বিড়ি খায় আর চাকর আল্লাহর ঘরে গিয়া নামাজ পড়ে। চাকর হলে কি হবে? তার জন্য আল্লাহর ঘরের দরজা খোলা, ঠিক কি না? মালিক হলে কি হবে? তার জন্য আল্লাহর ঘরের দরজা খোলা নাই। মালিক মনে মনে চিন্তা করে, মুসল্লিরা বাড়ি গেল, ইমাম মুয়াজ্জিন সবাই গেল, চাকরে বাইরেও না গেল। জানালার ফাঁক দিয়া উকি মেরা তাকায়া দেখে খাদেম ওই চাকর মসজিদের কোনার মধ্যে বসে বসে হাতের করগুলা জপতেছে। ডাক দিয়ে বলে, মালিক এরে চাকর, কি ব্যাপার? মুসল্লিরা সবাই বাড়ি গেল, ইমাম মুয়াজ্জিন সবাই গেল, তুই কেন বাইরস না? বুঝতে পেরেছি, বাজার করার জন্য তোরে কত টাকা দিতাম, ঘরে হিসাব করার সময় পাও না, দেখে ফেলবো, সেজন্য মসজিদের মধ্যে কোনার মধ্যে একা একা বৈশা হিসাব করো। চাকর বলে, না মালিক, আমি তো হিসাব করি না, আমি নামাজের পরে আমার আল্লাহর নামের তাসবিহ পাঠ করি। সুবহানাল্লাহ। মালিক ভাবলাম কি আর হইল কি, ভাবলাম কি আর হইল কি। তাহাজ্জুদ গুজাররা মনে করে গভীর রাত্রে বান্দা উঠছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, ঠিক কিনা? আর যে চুরি করার দান্দা, চোর মনে করে চুরি করার জন্য মনে হয় গভীর রাত্রে পাও ধোয়। চোরে মনে করে চুরি করছে, আর তাহাজ্জুদওয়ালা মনে করে আমার মতো এমন তাহাজ্জুদ পড়তে উঠছে। অনেক সময় বলে, হুজুর এত লম্বা সূরা ওয়াজ ভাল লাগে না, শর্টকাট করে দেন। কয় শর্টকাট আবার কারে কয়? তো হুজুরে কয় ঠিক আছে শর্টকাট করি। ক খ গ গ উম্ম স, জান বাইজান গা। ক খ গ গ উম্ম স। এই ওয়াজ শুনছে দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ হইল চোর, আরেক ধরনের মানুষ হইল নামাজি। ওয়াজ কি? ক খ গ গ উম্ম স, বাগ্যা হইয়া থাকেন জান। নামাজিরা কয় তোরা বুঝছত রে ওয়াজ? কহ বুঝছি, হুজুরে আমগো কথা কইছে। নামাজিরা কয় তগো কথা কয় না, আমগো কথা কইছে। তো নামাজিরা বলতেছে চোরের দলেরে, আচ্ছা কি বুঝছত কত দেখি। চোরের দলে কয় তোরা কি বুঝছত, তোরা ক। তো নামাজির দলেরা এদের মতে এরা বলবো। তো নামাজির দলেরা কয় তোরা আগে ক কি বুঝছ, তোরা যেহেতু চোর তোরা ক। তো চোরের দলে কয় ক মানি কোদাল, খ মানি খনন করা, গ মানি ঘরের ভিতরে, ঘ মানি গভীর রাইতে, গ মানি গভীর রাইতে, ঘ মানি ঘরের ভিতরে, উম্মু মানি নুইয়া নুইয়া, স মানি চুরি করা। হুজুরে সংক্ষেপে ওয়াজ করে দিছে যে আমরা গভীর রাইতে কোদাল দিয়া শিন কাটটা চুরি করতাম। কি বললো? ক মানি কোদাল, খ মানি খনন, গ মানি গভীর রাইতে, ঘ মানি ঘরের ভিতরে, উম্মু মানি চুরি করা, চ মানি উম্মু মানি নুইয়া নুইয়া, স মানি চুরি করা। হুজুরে এই ওয়াজটা আমগো লাগিয়া করছে, মাশাআল্লাহ হুজুরে খুব ভালো। নামাজির দলে কয় তোরা অর্থই বুঝস নাই। আরে ক মানি কোথায়, খ মানি খোদায়, সুবহানাল্লাহ। কেন হুজুরে বলছে ক মানি কোথায়, খ মানি খোদায়, গ মানি গভীর রাইতে, ঘ মানি ঘরের ভিতরে, উম্মু মানি সেজদা দিয়া, স মানি চিন্তা করা। সুবহানাল্লাহ। গভীর রাতে ওযু বানায়া মাওলার দরবারে সেজদা দিয়া চিন্তা করো আমার মাবুদ কোথায়, ও আমার মাবুদ রে, কোন সাধনায় গেলে মাবুদ পাইব তোমারে। গভীর রাতে চিন্তা করো। ডাক দিয়ে মনে রে চাকর তুই কি বাড়ি যাবি না? কয় বাড়ি তো আমি যাইতে চাই।
কেন জানি রে মসজিদে ঢুকলে আমার মালিক আমারে বাড়ি যাইতে দেয় না। সুবহানাল্লাহ। মালিক আমি ছাড়া আবার তোর মালিক কে? ও মালিক, যেই মালিকে আপনারে চার দোকানে বসায় রাখছে, আমার মতো একজন গরিব মানুষরে মসজিদে ঢুকাইয়া দিছে, যেই মালিকে আপনারে চার মধ্যে ঢুকাইয়া আমারে মাহফিলে ঢুকাই দিছে, উনি হলো আপনার আমার মালিক। সুবহানাল্লাহ। گفتے آکے بستست دازبرو بستستو همراز اندورو آکے نگزا رتورا کئی دورو مینا بگزارت مرا کئی برو اصل مگی زب حیوای از گلاس اصل مگی زب حیوای از گلاس হালাওয়া তাফসিলেই জাবাতে লাস। সমুদ্রের মধ্যে মাছ থাকে, নদী থেকে মাছ যখন টানের মধ্যে ওঠে মাছের ভালো লাগে না, ব্যারাম লাগে, জোরে কোন ঠিক কিনা? তেমনি ভাবে যারা আল্লাহওয়ালা মাহফিলের কথা শুনলে বাসায় থাইকা ভাল লাগে না, চিন্তা করে আল্লাহর একজন মেহমান আসছে, ওলি আসছে, আমি যাই, সেখানে গেলে হয়তো বা এমন দুই একটা কথা হুজুরের জবান থেকে বের হয়ে যাবে যেইগুলা আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। চিল্লায় বলুন ঠিক কিনা? সমুদ্রের মাছ পানি পাইলে তার কাছে ভালো লাগে, তেমনি ভাবে যারা আল্লাহওয়ালা মসজিদে আজান দিলে তার কাছে ঘরে ভালো লাগে না, মসজিদ তার জন্য ভালো লাগে। আজান দিলে মসজিদ তার জন্য ভালো লাগে, মাহফিল হইলে ঘরে ভালো লাগে না, মাহফিল তার জন্য ভালো লাগে। এই জন্য আল্লাহর আরেক বলে, ও দুনিয়ার মানুষ শোনো, মাছের জন্য পানি যেমন আরাম, তেমনি ভাবে মুমিনের জন্য মসজিদ আরাম, মুমিনের জন্য মাহফিল আরাম। পানির থেকে মাছ উঠলে যেভাবে কষ্ট লাগে, মুমিনের জন্য মাহফিলের এলান হয়ে গেলে মাহফিলে না আসতে পারলে কষ্ট লাগে। চিল্লায় বলুন ঠিক কিনা? আমি এতক্ষণ পর্যন্ত ভূমিকে আলোচনা করতেছিলাম, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, যেই সাবজেক্টের উপর আমার আলোচনা করতে বলছেন, আমি সেদিকে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াত আল্লাহ কোন শানে নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল করলেন জানা দরকার আছে না নেই? একটু আওয়াজ দেন আমার সাথে, জানা দরকার আছে? আল্লাহ পাক এই আয়াতে কারিমা কেন নাজিল করলেন? একজন সাহাবী, নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আমার সাথে নাম বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু। যেই সাহাবী দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন। সুবহানাল্লাহ। 10 জন সাহাবী, তার মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস মা ভক্ত সাহাবী, মাকে অনেক ভালোবাসে। সাউন্ডটা একটু কমান, কের কের করতেছে কে? মা ভক্ত সাহাবী। এই জায়গাতে অনেক অনেক ভাই আছে মাকে অনেক ভালোবাসে। এই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস মাকে খুব মোহাব্বত করতেন। ঘটনাক্রমে একদিন সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর দরবারে গিয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে মুসলমান হওয়ার আগের ঘটনা, মুসলমান হয়ে গেছে। মা জননী খবরটা পাইছে, মা এখনো মুসলমান হয় নাই। মার কাছে খবর পড়ছে, এই আপনি কি খবর জানেন, আপনার ছেলে তো মুসলমান হয়ে গেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম গ্রহণ করছে। মার তো মেজাজ গরম, হ্যাঁ কি বলস, আমার সন্তান মুসলমান হয়ে গেছে? হ্যাঁ। সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের কাছে গেছে, মা বলতেছে, বাবা সাদ, তুমি নাকি মুসলমান হয়ে গেছো? হ্যাঁ মা, আমি তো মুসলমান হয়ে গেছি। বাবা তোমাকে বলি যে বাপ দাদার ধর্মে চুনকালি দিলে হবে না, তুমি ইসলাম ধর্ম ছাইরা আবার আগের মতো বাপ দাদার ধর্মে চলে আসো। নাউজুবিল্লাহ বলেন। মাকে কিন্তু খুব ভালোবাসে। তো মা যখন বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম ছেড়ে দাও, বাপ দাদার ধর্মে চলে আসো, সাদ ইবনে আবি ওয়াক্কাস কয়, মা এটা তো সম্ভব না। কয় সম্ভব না? কয় না। কয় তাহলে তুমি সাক্ষী থাকো, আমি কসম করে বলতেছি, আমি অনশন করলাম, অনশন। এই অনশনের ঘটনা আজকে নতুন জিনিস না, আজ থেকে ১৫০০ বছর আগে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা অনশন করছিল। কি অনশন? বাবা তুই যদি ধর্ম না ছাড়স,
আমি মা অনশন করলাম, খাইতাম না, পানি পান করব না, ছাদের নিচে ঘুমাইতাম না, অসুস্থ হয়ে মরে যাব। দেখেন, একদিকে মা আরেকদিকে ইসলাম, একদিকে মা আরেকদিকে ইসলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেছে, দৌড়ায় নবীর কাছে গেছে, ডাক দিয়ে বলে, ও নবীজি, আমি সাদ আপনার দরবারে এসেছি, আমার মা জননীর কাছে গিয়েছিলাম। আমার মা বলে, সাদ তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তাড়াতাড়ি বাপ দাদার ধর্মে ফেরত আসো, অন্যথায় আমি মা বললাম আমি না খায়া মরে যাব। পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে সন্তানের জন্য মা না খায়া জীবন দিয়া দিছে, তাড়াতাড়ি ফেরত আসো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে যাওয়ার পর ঘটনা বলে, নবী গো, আমার মা জননী আমার এই কথা বলছে, ইসলাম ধর্ম ছাইরা দিতে বলে। দিনের নবী, মায়ের নবী বলে, মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ দিও না। সুবহানাল্লাহ বলে। দিনের নবী মায়ের আদর বেশি দিন পায় নাই, বাবার আদর তো পাই নাই। এই জন্য নবী বলে, মায়ের বিরুদ্ধে আমার কাছে কোনো অভিযোগ নিয়ে এসো না। তবে দেখো আল্লাহ কি বলেন। বারবার সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের কাছে গেলে মায়ের মুখটা দেখলে মায়া লাগে। মা জননী আজকে কতদিন হয়ে গেছে পানি পান করে না, খাওয়া দাওয়া করে না, ছাদের নিচে বিল্ডিং এর নিচে ঘুমায় না। মা গো,